أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর কোরআনে কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার তাফসীর শেষ হওয়ার পর অনেকগুলো মাসালা সূরা ফাতিহা সংক্রান্ত একটার পর একটা বলতে বলতে অনেকগুলোই মাসলা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বিস্তারিত আলোচনা আসছে। এতে আশা করি আপনাদের অনেক ফায়দা হয়েছে। মাসলাগুলো নিয়ে যে সমস্ত মানুষ বিভ্রান্তির শিকার তারা ইনশাআল্লাহ একটা পথ পাইছেন, বিষয়গুলো বুঝছেন যে আমরা হানাফিরা যেভাবে আমল করি এগুলো ঠিকঠাক আছে কোরআন হাদিস মোতাবেক। সূরা ফাতিহার পর কোরআনে কারীমের সর্বপ্রথম সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। অনেক লম্বা, আয়াতের সংখ্যাও সবচেয়ে বেশি, 286টি আয়াত আছে, অনেক। সূরা ফাতিহা কি বলে, সূরা বাকারা, তো অনেক লম্বা এবং নাজিল হয়েছে হিজরতের পর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা ছেড়ে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন তখন এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেন। দীর্ঘ সময় নিয়ে, বৎসরকে বৎসর নিয়ে নাজিল হয়েছে। মদিনায় হিজরত করে যাওয়ার পর ইন্তেকাল পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 10 বৎসর। এই সূরার মধ্যে একটি আয়াত আছে এমন যেটা একদম সর্বশেষ নাজিল হয়েছে, এটা সূরা বাকারারই আয়াত এবং ওই আয়াতের পর আর কোনো আয়াত নাজিল হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র কয়েক ঘন্টা আগে নাজিল হয়েছে। এরপরের থেকে একদম পুরা ওহীর দরজা, আসমানের দরজা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ যে বন্ধ, কিয়ামত পর্যন্ত বন্ধ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওহীর বাহক ছিলেন, উনি ওনার কাজের সমাপ্তি ঘটাইলেন, আল্লাহ তাআলা ওনার কাজের অব্যাহতি দিলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম অবসর হয়ে গেছেন, আর এই কাজ নেই। ওনার দায়িত্ব একটাই ছিল যে সমস্ত নবীগণের কাছে ওহী পৌঁছানো, যেই নবীর কাছে আসমানি যেই কিতাব ছিল সেটা পৌঁছানো, একটু একটু করে একসাথে বিভিন্ন রকমে পৌঁছতে থাকছে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম
সেই নাজিল তো হলো ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে গারে হেরাতে। ওখানে শুরু মক্কার জিন্দিগিতে 13 বছর একটু একটু করে নাজিল হইতেই ছিল। পরে হিজরত করে মদিনা শরীফে যখন গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে আবার এই সূরা বাকারা নাজিল হওয়া শুরু হলো, একটু একটু করে আসা শুরু হলো। আবার মদিনা শরীফের জিন্দিগি সূরা, এই সূরা দিয়েই শুরু হলো। আবার এই সূরা দিয়ে একদম পুরো ওয়াহির দরজায় বন্ধ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অল্প কয়েক ঘন্টা পূর্বে যে আয়াতটি নাজিল হয়, সর্বশেষ আয়াত, সেটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াতটা নাজিল, এটা সূরা বাকারার মধ্যেই আছে, শেষ দিকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, দেখেন কোরআনে কারীমের আখিরি নসিহতটা, ভয় করা ওই দিনটাকে। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটার অবস্থা কেমন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনে তোমাদের সবাইকে আল্লাহ পাকের সামনে হাজির করা। দুনিয়া 850, 60, 100 বছর হায়াত কাটাইলা, কিন্তু এবং আলমে বরজখ যাকে বলে, ইন্তেকালের পর হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত হাজারো বছর সেই কবরের জিন্দিগি, যারে আলমে বরজখ বলে, সে এক জিন্দিগিও পার হইল। তো এখন আবার সে গোড়াতে যা, যেখান থেকে আসছো সেখানে আবার যা। আরবিতে কয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূল গোড়ার দিকেই টানে, ওদিকেই যায়। তো মানুষ ছিল তো সেই জান্নাতে, আল্লাহ পাক সেখানে বানাইছেন হযরত আদম আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ পাক বিশেষ ইন্তজামে ওনাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আইসা আবার দীর্ঘ সময় হায়াত কাটায় আবার চলে গেছেন। এই যে ধারাবাহিক শুরু হলো, তো এখন সর্বশেষ ঘোষণা এটাই যে ভয় করা ওই দিনটাকে, যে দিন তোমাদেরকে ওই যেখান থেকে আসছিলে সেখানে আবার নিয়ে হাজির করা হবে। সেই জান্নাত বা জাহান্নাম, কিসমত ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। তো জান্নাত জাহান্নামের ফয়সালা চূড়ান্ত হবে সে হাসরের ময়দানে। সেই ময়দানে তোমাদেরকে হাজির করা হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এরপরে কি করা হবে? হাজির করে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে তার কামাই অনুযায়ী তাকে পুরা পুরা আজর ও সওয়াব, জাযা বা সাজা, দুইটাই পুরা পুরা দেওয়া হবে, কোনো কম করা হবে না। যে নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন যে তার নেক আমলের জাযা সে পুরা পাবে, কোনোখান দিয়ে কমানো হবে না। আবার বদ আমল যে করেছে ওটার বিনিময়ে সে ওখানে ভোগ করতে হবে, আযাব শাস্তি ভোগ করতে হবে, যদি আল্লাহ কোনো উসিলায় মাগফিরাত না করেন। এখন মাগফিরাত করার কত ওয়াদা করে রাখছেন, এবং কোরআনে থিওরিও আল্লাহ বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ, কুফর শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। ঈমান না নিয়ে যাইতে পারলে তার কোনো নাজাতের ব্যবস্থাই নেই। যত সুপারিশ কেউ যদি করেও তারপরেও কাজ হবে না, আর সুপারিশ তো হবেই না। সুপারিশ তার কিসমতে ঝুটবেও না, এবং সে কোনোদিন মুক্তি পাওয়ার আশাও করতে পারে না। এটা আল্লাহ পাক বিধান বলে দিয়েছে, শিরিকের গুনাহ মাফ না। কুফর শিরিক মানে হলো বেঈমানি। তো তাওহীদ যদি নিয়ে না যাইতে পারে, তাওহীদ ও রিসালাত, এই ঈমান যাকে বলে এক কথা, সেটা যদি কিসমতে না থাকে বাস, তাইলে আর তার উপায় নেই। তো সেখানে আল্লাহ তাআলা বিধান কি বলছেন যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চান তাকে এই বেঈমানি আর কুফর শিরিক ব্যতীত যত গুনাহ আছে, যত বড় হোক আর ছোট হোক, যাই হোক, সমস্ত গুনাহ আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন। ওটা আল্লাহ পাকের ইচ্ছার উপরে রাখছেন। বাকি আইন কানুন দুনিয়াতে দিয়ে রাখছেন যে এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা বড় গুনাহ, এটা বড় গুনাহ, এটা বড় গুনাহ। মানে হলো এগুলো কইরা কেউ যদি মারা যায় তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখছে।
কবিরা গুনার শাস্তি হলো জাহান্নাম। এখন যদি আল্লাহ পাক মাফ করে দেন কোনো না কোনো উসিলা, যেমন উসিলা বলতে বহুত কিছু আছে, ওই ব্যক্তির নিজের কোনো একটা ভালো আমল আছে, আল্লাহ যেটা পছন্দ করে ফেলছে, ওই উসিলা নাজাত হইতে পারে, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, এটাও একটা মাধ্যম উসিলা হইতে পারে। তো এরকমভাবে আল্লাহ তাআলা ইমানদারদেরও সুপারিশ করার অধিকার দিবেন। এরকমভাবে সেই আসামির নিকটতম আত্মীয় যারা জান্নাতি হয়ে গেছেন, জান্নাতের ফয়সালা পেয়ে গেছেন, ও তাদের সুপারিশের মাধ্যমেও আল্লাহ অনেকের মাফ করে দিবেন। তো উসিলার অভাব নেই, এগুলো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বয়ান করে দিয়েছেন। যাই হোক, তো শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, একবারে পুরা ঘোষণা দিয়ে রাখছেন, এটা আইন, এই আইনের ব্যতিক্রমটা করবেন না আল্লাহ। তবে এই ছাড়া যত গুনাই থাকুক, কবিরা গুনাহ, এগুলো আল্লাহ মাফ করতেও পারেন, কিন্তু কারে করবেন করবেন না এটা কিন্তু কেউ বলতে পারেন, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ারে রাখছেন। যেটা পিছনে সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, যে পরকাল সেই বিচারের দিনের তিনি হলেন মালিক, তিনি বিচারপতি, এটা বলেন না। কোরআন শরীফে আল্লাহ এখানে বলতে পারতেন কাজী ইয়াউমিদ্দিন, যে পরকালের বিচারের দিনের তিনি কি বিচারক, না এটা বলেন না, বরং বলছেন হলো মালিক। তো মালিক বুঝেনি, তো মালিক মানে সে তার সম্পূর্ণ তার সব কিছু ইখতিয়ারে থাকে। তো আল্লাহ পাক তার ইখতিয়ারে রাখছেন পরকালের বিচার আচার যা কিছু আছে। তো এই জন্য অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যেটা মাফ করার কথা না, আবার তো এটা আল্লাহ অনেক ক্ষেত্রে করবেন, কিন্তু শিরকেরটা যে মাফ করবেন এটা একদম আইন শুনাই দিয়েছেন, ওটা ব্যাপারে চূড়ান্ত কথা। যাই হোক, তো পরকালে আল্লাহ মাফ করবেন অনেককেই। তো আল্লাহ কি বলছেন, সর্বশেষ যে আয়াত, ভয় করা ওই দিনটাকে যেই দিন কি করা হবে, যেই দিনের মধ্যে তোমাদেরকে হাজির করা হবে আল্লাহ পাকের দরবারে, সে হাসরের ময়দানে, এবং হাজির করে কি করা হবে, প্রত্যেককে তার আমল অনুযায়ী যাচা দেওয়া, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যা করেছে তার কৃতকর্মের ফলাফল সেখানে দেখতে পাবে। আবার ওয়াহুম লা ইউজলামুন, জুলুম করা হবে না। বাকি এই কথা বলা হয় না যে তাদের মাগফিরাত করা হবে না, রহম করা হবে না, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু অন্যায়ভাবে কিছু করবেন না আল্লাহ তাআলা, যার অন্যায় নাই তাকে অন্যায় ধরে তার শাস্তি দিবেন এমনটা হবে না, কিন্তু শাস্তির উপযুক্ত আল্লাহ মাফ করেও দিতে পারেন, করবেন অনেক উসিলার মাধ্যমে। তো সর্বশেষ যে আয়াত, এই আয়াতটা এইটাও সূরা বাকারার মধ্যেই আছে, এবং আরেকটা সূরা আমরা খুব সূরাতুন আয়াত প্রসিদ্ধ জানি, বিদায় হজের সময় নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এটাকে বলা হয় সর্বশেষ আয়াত। অনেকে আপনারা জানতেও পারেন, তো কাজে পেঁচ লাগতে পারে, বিষয়টির জন্য বলতে হয়। এটার ব্যাপারটা হলো যে বিধান সংক্রান্ত, আহকাম সংক্রান্ত বিধিবিধান আছে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, তো এই সব সংক্রান্ত আয়াতের মধ্য থেকে সর্বশেষ আয়াত এটার পরে আল্লাহ কয়েছে বাস বিধান যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, মুকাম্মাল কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন মানে হলো আদেশ নিষেধ বিধানগুলো, এগুলো তোমাদের করণীয় বর্জনীয় কি আছে সব পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আর এটার মধ্যে কোনো রকমের পরিবর্তন হবে না। তো এই ঘোষণাও দিন দিছে, এবং ওই ঘোষণার পরেই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দা শুরু করছেন যে হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়ায় থাকবেন না। এটা বুঝে ফেলছেন, বড় মানুষ তো, জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, আকল বেশি, বুঝ বেশি, তো উনি কান্দা শুরু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় মানুষও এখানে ফেল খেয়ে গেছে। কয় এই বুড়া মানুষটার কি হলো, এত সুন্দর একটা আয়াত নাজিল হয়েছে, উনি কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে মন্তব্য করছেন। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাসময় বিদায় হজের পরে মাত্র 81 দিন বলা হয়, তারিখের কিতাবে আছে, কতদিন, 81 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন। তো 90 দিন হলে তো 3 মাসও পুরো হয়নি। এই যখন এত অল্প সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, মদিনা শরীফ যাইয়া, এবং যথারীতি ইন্তেকাল হয়ে গেছে, তখন ওমর এখনো না বুঝে আসলো যে আসলে বড় জ্ঞানী তো তিনি কাঁদছেন কেন, এখনো না বুঝলাম। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে গেছে
দিন পরিপূর্ণ হওয়া মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মিশন দায়িত্ব নিয়ে পাঠাইছেন ওটা পূর্ণ হয়ে গেছে। আর ওই দায়িত্ব পূরণ হয়ে গেলে, কাজ পুরো হয়ে গেলে, আল্লাহ পাকের প্রোগ্রাম যখন পুরো হয়ে গেছে, মোকাম্মল কমপ্লিট হয়ে গেছে, তাহলে আর আল্লাহ তাআলা এই জমিনে রসুলকে রাখবেন না, ওনাকে ওনার আরামের জায়গা সেই জান্নাতে নিয়ে যাবেন। তো এইটা বুঝে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই তিনি কাঁদছেন এবং কাঁদাটা যথার্থই ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তো বুঝেন নাই, পরে যায় বুঝছেন এবং বহুত আফসোস করছেন যে হায় আমাদের জ্ঞান কি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান কি, ওনার কত জ্ঞান, মানে গভীর জ্ঞান। এই জন্য একবারে পুরা এই ব্যাপারে ঐক্যমত সাহাবায়ে কেরামেরও এবং পুরাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কোরআন সুন্নাহর আলেম, ইলম এর সবচেয়ে বেশি অধিকারী ছিলেন একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার চেয়ে তার বড় জ্ঞানী কেউ ছিলেন না। কোরআন হাদিসের জ্ঞান ওনার, ইলম ওনার বেশি ছিল, বুঝ সব কিছু ওনার বেশি ছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য সবচেয়ে বেশি বড় ফজিলতওয়ালা, এই উম্মতের মধ্যে একবারে 1 নম্বর। সিরিয়াল নম্বর লাগাইলে সাহাবায়ে কেরামের 16 লাখ সাহাবা, তো এর মধ্যে ফজিলতের দিক থেকে সর্বপ্রথম হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা আমাদের আকীদার মাসালা, যে এটাই আমরা বিশ্বাস রাখি। এবং সিরিয়াল মতো খেলাফতের যে সিরিয়াল আছে, ওই সিরিয়াল মতো হলো মর্যাদা। দ্বিতীয় মর্যাদায় আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় মর্যাদা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরের মর্যাদা, চতুর্থ মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই সিরিয়ালে। যাই হোক, তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যে ঘোষণা আসছে বিদায় হজের, হ্যাঁ, সেই আরাফার ময়দানে, রোজ ছিল শুক্রবার এবং আসরের নামাজের পর, ওই সময় ঘোষণা আসছে। তো এইটা অর্থ হলো বিধিবিধান সংক্রান্ত আর কোনো কিছু আয়াত আসবে না, কিন্তু নসিহতমূলক কথা এর পরেও নাজিল হয়েছে। যেমন এই যে সর্বশেষ আয়াত যেটা বললাম, এটা সম্পূর্ণ নসিহতে আল্লাহ তাআলা করেছেন যে ভয় করো ওই দিনটাকে, যেই দিন তোমাদেরকে হাজির হইতে হবে আল্লাহ পাকের কাছে, ওখানে উপস্থিত করা হবে এবং প্রত্যেককে তার আমল মোতাবেক তার ফলাফল রেজাল্ট দেওয়া হবে এবং বিন্দু মাত্র জুলুম করা হবে না। এটা তো নসিহতমূলক কথা বলে। তো কোরআনের একদম সর্বশেষ নসিহত ছিল এইটা, যার পরে ওহীর দরজা বন্ধ হয়ে গেল। তো এটাও এই সূরা বাকারার ভিতরেই পড়ছে। এই সূরার ভিতরে একটি আয়াত আছে যাকে বলে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেটা ফজিলত অনেক বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাত্রিবেলায় এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে তাকে আল্লাহ তাআলার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এবং এই সম্পর্কে অনেক লম্বা ঘটনাও আছে হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু খেজুর ছিল যাকাত ফিতরা বাবদ, তো এগুলো জমা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এখন কোনো এক জায়গায় রাইখা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এগুলো পাহারাদারি করো, এগুলো দেখশন করো রাত্রিবেলা, বিশেষ করে কোনো ভাই দুশমন, ইসলামের দুশমন আছে, এগুলো নিয়ে যাবে সম্পদ, তো কাজে এই বাইতুল মালের সম্পদ তুমি পাহারা দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাত্রে বসে রইলাম, এশার নামাজের পরে সবাই যখন চলে গেল, আমার ডিউটি হলো আজকে রাত্রে সজাগ থেকে এগুলো দেখশন করতে হবে, কোনো চোর টোর আবার নেই কিনা। তো অনেকক্ষণ বসতে 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 তো চিন্তা করলেন, ভাই সাহাবায়ে কেরামের ফিকির আর চিন্তা তো বহুত উপরে, যে অবসর বসে জিকির আজকার করতেছি বা যাই করতেছি, এর সাথে আরও ভালো আমল হবে নামাজ। তো নামাজ শুরু করে দিই, ওযু টুজু করে প্রস্তুতি নিয়ে আবার তাহাজ্জুদ পড়া শুরু করে দিই এশার পরে। কত রাত কে জানে, যাই হোক এশা আর ফজরের মাঝখানে এই রাত্রের ভিতরে যেই তাহাজ্জুদ শুরু করলেন, হঠাৎ দেখলেন যে একটা লোক আয়সা খেজুর খাওয়াও শুরু করছেন আর থলি নিয়ে আসছেন, ব্যাগ নিয়ে আসছেন, তার মধ্যে ভরাও শুরু করলেন। তো উনি নামাজটা ছেড়ে দিলেন, উনি ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো নামাজ পড়ার জন্য এনে বলে নাই, আমার ডিউটি হলো না পাহারা দেওয়া, কাজে এই ডিউটির মধ্যে ত্রুটি হইলে তো আমার হিসাব দিতে হবে রসুলের কাছে। বাস নামাজ ছেড়ে দিয়ে ওরে খপ করে ধরে ফেলছে, কোত্থেকে এসব ফাজিল কোরআন চুরি করে নিতেছ। তো এখন এই ছিল আসলে ইবলিস, মানুষের রূপে আসছে। সে আইসা খাওয়াও শুরু করছে, আবার ব্যাগও পড়া শুরু করছে। পরে হুজুর সাল্লাল্লাহু কি বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারে ধরছে, একবারে তোরে রসুলের কাছে নিয়ে যাবো, চোর কোথাকার। পরে রসুলের কাছে নিয়ে যাবো, এটা শুনছে পরে কান্দাকাটি শুরু করছে, হুজুর দেখেন আমি অনেক গরিব মানুষ, অনেক ক্ষুধার্ত, দেখেন না এই যে খেজুর খাইতেছি, আর আমার অনেক ছেলে মেয়ে আছে, এরা বস বাড়িতে কষ্ট পাইতেছে, খানা টানার ইন্তজাম নাই, তাই এখান থেকে আপনাদের নেওয়ার জন্য আসছে। আর এগুলো তো গরিবের হকে রাখছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া লেগে গেছে যে আসলে তো কথা ঠিক, কিন্তু গরিবের জন্যই রাখা হয়েছে। জাকাত ফিতরার টাকা এটা তো ধনী খাবে না, গরিব মানুষই তো খাবে। এখন সে একটা অবৈধ কাজ করছে, না জিজ্ঞেস করে বাস নেওয়া শুরু করছে নিজ স্বেচ্ছায়, তো এটা তার অবৈধ হয়েছে, অন্যায় হয়েছে। এখন যখন মাফ চাইছে উনি মনে করতেছেন যে মাফ করলে মনে হয় খারাপ হবে না, আচ্ছা ঠিক আছে যা মাফ করে দেন, খবরদার আর কোনোদিন যেন না দেখি। কারণ গরিব তো এক ব্যাগ খেজুর নিলিকে ধনী হয়ে যাবো, কালকে তো আবার তার জরুরত পড়তে পারে, এই জন্য সাবধান করে যে কোনোদিন আর আইব না। জি না না না, আর আসবো। আবু হুরায়রা তো মনে করছেন যে ঠিকই একটা লোকের এই ঘটনা। পরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি খবর? রসুল কি গায়েব জানে? গায়েব জানে না, আল্লাহ তাআলা সব জানাই দিচ্ছে। কিন্তু বড় হেকমত করেছেন, রসুলের ঘটনা পুরো ফাঁস করেনি। রসুল বলেন যে মা ফাআলা আসিরুকা, হে আবু হুরায়রা যারে খপ করে ধরছো সে আসামি, কি অবস্থা তার? কই আর রাসূলুল্লাহ, সে তো একবারে কইছে যে হুজুর আমি গরিব মানুষ, আর আমার অনেক ছেলে মেয়ে আছে ঘরের মধ্যে, হুজুর খানার কোনো ইন্তজাম নাই, তো ইয়া রাসূলুল্লাহ আমার কথাগুলো শুনে মায়া লাগছে, আর আপনি তো এটা রাখছেন গরিবের লেগে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে দিছি তারে, আর তবে ওয়াদা করেছে আর যেন না আসে। আবু হুরায়রা কালকে দিকে আইব, এই মিথ্যা কথা কইছে, কালকেও আইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজকে তো একবারে গোসকাছা দিয়ে পড়ে দিয়েছে, আজকে আইলে গুলো ধরবো। নামাজ আর আজকে পড়তে আসে না, তাহাজ্জুদ করে না, আজকে তাহাজ্জুদের টাইম জাগা, তাহাজ্জুদ আজকে পড়ো না, আজকে তারে ধরবো, উৎ পাইতে আসে। হে আসে না আসে না, একবারে যখন মনে করেন 2-4 রাকাত পড়তে পারবে মতো সময় আছে তাহাজ্জুদের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হে মনে হয় রাইতো না, রাইতে শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার নিয়ম যেই বানছে এই হাজির। ইবলিসের কামে এটা, দেখেন নামাজের ডিস্টার্ব করা এটাও তার একটা উদ্দেশ্য। এখন ওনার মেজাজ খুব গরম, আহারে আইসে তো আইসে, একটু আগে আইলে তো হইতো, আমি ওর নিয়ত বানলাম, এখন আইলো, কিন্তু দায়িত্বের ইয়া তো আছে, এহসাস অনুভূতি, তো এই জন্য তারে ধরে ফেলছে। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে সে কিন্তু আবার আইব। তো এখন এটা তো একদম পুরো আস্থা 100% খাঁটি কথা যে রসুল যখন কইছে তাহলে আইবই, হ্যাঁ কোনো মিস নাই, বাকি আসতেছে না কেন। যাই হোক, এখন তারা আজকে ধরে এমন শাস্তা করা শুরু করলো, এই খবরদার তুই কালকে আমার মিছা কথা কইস, আইবি না কইস, আজকে আইলি না, আজকে তোর ছাড়া ছাড়ি না, একবারে রসুলের দরবারে নিয়ে যাবে। হে কালকে তার বেশি কান্দা দিছে, আজকে কান্দার মান বোঝেন না, এমন কান্দা দিল, এবং ছেলে মেয়ে হুজুর না খাই আছে, বহুত কষ্ট পাইতেছে, কান্দাকাটি করতেছে বাসা বাড়িতে। তো এখন আমি গরিব মানুষ আইসি, তো আমার একটু মাফ করে দে, আরামও না। তো ওনার এই আজকের বেশি কান্দা দেখে আরো দয়া লেগেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে গেলাম শেষবারের মতো, আর তোরে রক্ষাও নাই, আর তুই আইস না, ঠিক আছে দিয়ে দিছে। পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর আবু হুরায়রা, তুমি যে যারে ধরছো রাতকে খাপ দিয়া, এ কই, কি খবর? হ্যাঁ আইসে না? জি আর রাসূলুল্লাহ আপনার কথা মতো সে তো আইসে, কিন্তু আজীব আমি নামাজের নিয়ত বানছি বলে আইসে, আমার নামাজ পড়তে দিল না, বুঝলাম না এই লোকটা কত খবিস, তবে হুজুর এমন কান্দা দিল আমার মায়া লেগে গেছে, তাই ছেড়ে দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কইছে না যে আর আইব না, ওয়াদা করছে, মিথ্যা কথা কইছে, কালকে দেখবে আইব। আবু হুরায়রা জন্য কি বিরক্তিকর কথা, আবারও আইব, তো কিন্তু রসুল বলছে যে আইব, তো আইব নিশ্চিত। এখন জিম্মাদারি ওনার এইটাই যে তুমি পাহারা দাও। তো আবার সে আসার পরে পাহারা দেওয়ার জন্য উনি বসে গেছেন, অপেক্ষা আছেন আইব কোন সময় আইব, তসবির দানা টিপতেছেন, বুঝলেন না, তসবির তালিল কত কিছু হুজুর পড়তেছেন, কিন্তু না কোনো খবর না। আবার একবারে শেষ টাইমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তার জন্য মিস হয়ে যাবে, যেই নিয়ত বানতে লইছে তো আবার সে আই গেছে। তৃতীয় দিন আজকে তো ওনার এমন রাগ উঠছে, কম বক্ত 3 দিন আমার নামাজের ডিস্টার্ব করলে, নামাজের নিয়ত বানলেই তোর কারণে নামাজ ছাড়তে হয়, আমার দায়িত্ব তো এটা, তোর কাছে আমার নামাজটাও নষ্ট হইলো, আর তুই ওরকম মিথ্যা কথা কস, আইবি না কস, আবার আয়স, ঘটনা আজকে তোর ছাড়া চেনে। তৃতীয় দিন হাজা আখের সালাস, তৃতীয়বারের এটা শেষবার, মানে 3 বারের শেষবার এইটাই কাজে, এখন আর তোর ছাড়াছাড়ি নেই। তখন সে কান্দা তো দিল খুব জোরে সোরে, লগে আবার হলো, আবু হুরায়রা তোমাকে আমি একটা কথা শিখাবো, একটা দোয়া শিখাবো, এই দোয়াটা শিখলে এবং যদি তুমি সন্ধ্যাবেলায় রাত্রেবেলা এটা তেলাওয়াত করো, যেখানেই থাকো, তো তোমার ঘর বাড়ি মাল সামান সব আল্লাহ হেফাজতে রাখবেন,
কোনো শয়তান সেখানে কাছেও আসতে পারবে না। নিজের কথাই কইতেছে, তো পরিচয় দেয় না, আর আবু হুরায়রাও জানে না কে। উনি মনে করছে একজন মানুষ, গরিব মানুষ। তো কয় যে বস এই দোয়াটা পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের বড় আশেক ছিলেন। উনি যখন এই কথা শুনছেন যে একটা দোয়া শিখাবে, যে দোয়াটা এত উপকারী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেন জানি দিলটা নরম হয়ে গেল, যে ইলমের বেশি পাগল ছিলেন। উনি তো সেই পেটে ভাতে পড়ে থাকতো, মানে খাইয়া না খাইয়া রসুলের দরবারে পড়ে থাকতো। পুরা সাহাবায়ে কেরামের মধ্যে ওনার চাইতে বেশি হাদিস বর্ণনা করতে পারে নাই আর কেউ। সবচেয়ে বেশি হাদিস ওনার থেকে আছে, বর্ণিত আছে। আল্লাহু আকবার। সুফাবাসীদের মধ্যে উনি একজন অন্যতম। কত সময় ক্ষুধার জ্বালায় পড়ে থাকতো, মানুষের মনে করতো মির্গি বায়ু হয়েছিল, যে আসলে মির্গি রোগ না, ওনার ক্ষুধার কারণে একবারে পুরো শরীর কুঁচকায় যেত, পরে একদম অসুস্থের মতন পড়ে থাকতো। এই ছিল ওনার হালাত। তো এলেম, এরপরও রসুলের দরবার ছাড়ে নাই, এলেমের জন্য জান জীবন লাগাই দিচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো আজকে একটা এলেমের কথা শুনে, জ্ঞানের কথা, যে আমি তোমার একটা দোয়া শিখাবো, এটা শুনে হযরত আবু হুরায়রার দিলটা গলে গেছে। পরে ভাই কি দোয়াটা? দোয়া হলো এই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি। এইটা কি করবো? এটা তুমি এটা শুইবার আগে দিয়ে পড়ে নিবা, বিছনা যখন শুইতে যাইবে এটা পড়ে নিবা। তোমার ঘর বাড়ি সামান সব কিছু আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন। কোনো ইবলিসও তোমার ঘরে ঢুকতে পারবে না, চোর ডাকাত কোনো কিছু আসতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা শুনে বড় খুশি হয়ে গেছেন। আচ্ছা যা, তোর এই উসিলা এলেম দিছ তো আমারও, তুই আমার উস্তাদ বনে গেলি না, কাজে আজকে তোর এই উসিলা ছাড় দিলাম, যা। এইবার পরের দিন আইসে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর আবু হুরায়রা? আসামি তো ধরছিল, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আজকেও আইছে, আমি তো তারে ধরছিলাম আজকে। ইয়া রাসূলুল্লাহ, ভাবছি একবারে ধরে আপনার দরবার আজকে আনতাম, কারণ সরাসরি আজকে করতাম না। কিন্তু হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার একটা কথা কয়ে বসে যে তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার একটা দোয়া শিখাবো। তো এটা কইছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা গলে গেছে, ইলমের কথা শুনে দোয়া কালাম শিখাইব, মনটা গলে গেছে, আমি দোয়াটা শিক্ষা রাখছি আর তারা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কি দোয়া শিখাইছে আবু হুরায়রা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তখন আবু হুরায়রা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হে কয় কোরআন শরীফে যে বাকারার মধ্যে, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে, এটা নাকি ঘুমানোর আগে দিয়ে শোয়ার আগে দিয়ে পড়লে একবারে মাল সামান ঘর সব কিছু নিরাপদ থাকবে, কোনো চোর ডাকাতও ঘরে আসবে না, এবং ইবলিসও ঘরে আসতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে হলো একটা মিথ্যা কথা কয় না, জীবনে কোনোদিন হাসা কথা কয় না, কিন্তু আজকে তোরে যেটা শিখেছে একদম সত্য কথা কইছে। এই তো মানে রসুলের পক্ষ থেকে দস্তখত হয়ে গেল না। এই জন্য এটা শয়তানের হাদিস না, আর এটা কার হাদিস হয়ে গেল? রসুলের হাদিস হয়ে গেল, এখন রসুলের বক্তব্য। কয় যে সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, আবু হুরায়রা সে কিন্তু একবারে কাঁচা মিছা কথা কয়, কোনোদিন সত্য কথা সে বলে না। ইবলিস তো ইবলিস বুঝেন না, কিন্তু আজকে যে কথাটা বলেছে, তোমার দোয়া শিখেছে, একবারে 100% খাঁটি কথা, সহি কথা বলেছে। আসলে এটার ফজিলত এটাই। বাস, তাহলে রসুলের পক্ষ থেকে অনুমোদন হয়ে গেল। এরপরে আবু হুরায়রা, তোমার কি খবর আছে, এই যে কার কাছে শিখলা এবং কে তোমার সঙ্গে এরকম 3 দিন পর্যন্ত ঝামেলাটি বাজাইল, তুমি তার ধরলা? কই আর শোনো, মানুষ, গরিব মানুষ। আরে না, কি গরিব মানুষ, এটা হলো ইবলিস। সে আদম আলাইহিস সালামের সিজদা করে না, যে সে ইবলিস মানুষের সুরত ধরে। আবু হুরায়রা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা ইবলিস? ইয়া রাসূলুল্লাহ, ইবলিস? হ্যাঁ ইবলিস, মানুষের সুরতে আসছে, 3 দিন তোমার নামাজও ডিস্টার্ব করলো, আর এখান দিয়ে কিছু অন্যায় তো যা করার করছে। তো এখন হযরত আবু হুরায়রা বড় অবাক হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আয়াতুল কুরসি ইবলিস আমার শিখাই গেল, কিন্তু রসুল যেহেতু অনুমোদন দিয়ে দিয়েছেন, এখন এটা কার কথা হয়ে গেল? রসুলের কথা। তো ও কেমনে এটা বুঝে ফেলছে, জানছে? ইবলিস এলেম তো ছিল, ইবলিসের এলেম ছিল না, এলেম ছিল, জ্ঞান ছিল, কিন্তু আমল ছিল না, এলেমকে জ্ঞানকে কাজে লাগায় না। আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ পাকের রহমত থেকে একদম পুরা মাহরুম হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল চিরদিনের জন্য, চিরকালের জন্য। যাই হোক, এই আয়াতুল কুরসি এখানে রয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, হাদিসে আসছে যে প্রত্যেক নামাজের পরে যে আয়াতুল কুরসির আমল করে, সালামটা ফিরেই বাস আয়াতুল কুরসি একবার পড়ে নিল 5 ওয়াক্ত নামাজের পর, তাইলে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জান্নাতে যাওয়া আর জান্নাত, তার মাঝে আর জান্নাতে পৌঁছার মাঝে শুধু মৃত্যুটাই খালি অপেক্ষা, যে মত হইলে বা সে জান্নাতে যাবে। অনেক বড় কথা বলেছেন। তো এত বড় ফজিলতের আয়াতখানা, সেই আয়াতুল কুরসিও কি এখানে?
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, হে উবাই, তুমি কি জানো কোরআন শরীফের কোন আয়াতটা সবচেয়ে বড় ফজিলতওয়ালা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন না, আপনি ভালো জানেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তুমি বলো, মানে উদ্দেশ্য হলো তোমার জানা মতে তুমি যেটা বুঝছো সেটা বলে দাও, না হইলে কথা গলত হইলে সেটা তো আমি আসি, তোমার জানা অনুযায়ী যেটা জানো সেটাই বলো। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারছে রাসূল আমার জবাবটা জানতেছে, আমার যেটা জানা আছে সেটাই বলি, আল্লাহর নামে হিম্মত করে সাহস করে বলে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যেটা বুঝে আসে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা কোরআন শরীফের যত আয়াত আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বলেন, লিয়াহনিকাল ইলম, তোমার এলেম তোমার জন্য, তোমার জ্ঞান তোমার জন্য বড় মুবারক হোক, বড় বরকতময় হোক, মানে অনুমোদন দিয়ে দিন, অর্থাৎ তুমি একদম সঠিক জবাব দিতে পারছো। তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই ফজিলতপূর্ণ আয়াত এই সূরা বাকারার ভিতরেই আছে, এবং এই সূরা বাকারার পুরাটার ফজিলত, পুরা সূরা কমপ্লিট সূরা কেউ যদি ঘরে তেলাওয়াত করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলছেন। এক নম্বর হলো যে এটা অলস মানুষের কাম না তেলাওয়াত করা, দেখছেন, কারণ সবচেয়ে বড় সূরা হলো কি সূরা বাকারা, 2.5 পারার না 3.5 পারা, 2.5 পারার বেশি, হ্যাঁ 2.5 পারা পুরোপুরি। তো 2.5 পারা চিন্তা করেন, এক বর্ষায় তেলাওয়াত করে ফেলাম, এটা সোজা মোজা কথা না। হাফেজ সাহেবদের জন্য সহজ হইলেও কিন্তু যারা হাফেজ না তাদের জন্য তো অনেক কঠিন আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাতিউহা আল বাতালা, যারা অলস মানুষ তাদের কাজ না সূরা বাকারা তেলাওয়াত করা। এত বড় সূরা হে সাহস করে ধরে হবে, আলাম তারা টোকায়, বুঝলেন, ছোটখাটো সূরা টোকায়। তো এই হলো একটা কথা। তাইলে সূরা বাকারা যে তেলাওয়াত করবে, বোঝা গেল রসুলের কথা হলো যে সে কি নয়, অলস নয়, এই একটা কথা আছে। 2 নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে এই সূরা বাকারা তেলাওয়াত করা হবে সেই ঘরে শয়তান যাইতে পারে না, ঢুকতে পারে না। অনেক বড় কথা, ইবলিস শয়তান এই ঘরে ঢুকতে পারে না। তো সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় তাহলে আর ঢুকতে পারবে না ঘরে, অনেক বড় কথা। তো এই সূরা বাকারা আল্লাহ তাআলা নাযিল করেছেন মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর। শুরু যে হইল, কয় বছর লাগছে নাযিল হইতে? 10 বছর। এখন একসাথে কোনো নাযিল হয়ে যায়নি, একটু একটু ক্ষণে ক্ষণে, আবার মাঝখানে অন্য সূরাও নাযিল হইতো। বাকি সূরা যখনই নাযিল হইতো, আয়াত নাযিল হইতো, জিবরাইল আলাইহিস সালাম সেটিং ফিটিং করে দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আজকের আয়াতগুলো নাযিল হলো, আপনার কাছে আসলো, আল্লাহ তাআলা পাঠাইছেন, এগুলো অমুক সূরার অমুক নম্বর আয়াতের পরের থেকে এগুলো সিরিয়াল, এইভাবে বলে দিতেন। তো সূরা বাকারা শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে একবারে রসুলের ইন্তেকালের আগে, বুঝলেন, কয়েক ঘন্টা আগে যায় সর্বশেষ আয়াত নাজিল হয়েছে, যার পর আর নাজিলই হয়নি, ওহীর দরজাই বন্ধ হয়ে গেল। তো এত দীর্ঘ সময় লাগে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং এই সূরার মধ্যে শরীয়তের বিধিবিধান আহকাম সবচেয়ে বেশি বিধিবিধান। আর এটার ব্যাপারও আছে যে মক্কার জিন্দিগি 13 বছর ছিল এমন যে সেখানে আপনার অনেক বিধিবিধান কম ছিল, মাসলা মাসাইল কম ছিল, আল্লাহ তাআলা বেশি ধ্যান নেই। মদিনা শরীফে যাওয়ার পর এই ইসলামের তখন বাহ্যিকভাবে মানে বহুত জীর্ণ শীর্ণ অবস্থায় এলাকা ছেড়েই রসুল গেছেন, কিন্তু বাতিনিভাবে ইসলামের উন্নতি শুরু হলো। হিজরতের পরেই উন্নতি শুরু হলো, মুসলমানদের সংখ্যাও অনেক বেশি হতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার সাথে সাথেই সাহাবায়ে কেরামের সংখ্যা খালি বাড়তে লাগলো। যেখানে 13 বছর মেহনত করে অল্প কিছু মানুষ সাহাবায়ে কেরাম তৈরি করছেন, আর এই অল্প সাহাবায়ে কেরাম নিয়েই যখন মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেন, তো এখন ওখানে মুহূর্তে মুহূর্তে খালি মানুষ আসা শুরু হয়েছে, ইসলাম গ্রহণ করা শুরু হয়েছে। ও তো একবারে অল্প কিছুদিনে অনেক সংখ্যা হয়ে গেছে। হিজরতের 8ম বৎসরে গিয়ে তো এত মানুষ, এত সাহাবী হয়ে গেল যাদের সংখ্যা প্রায় 10,000। তো 8 বছরে 10,000,
আর ওখানে 13 বছরে হাজারও তো পুরে নাই, এত কম মানুষ। আর এখানে হিজরতের পরে এত মানুষ হয়েছে। ভাই সংখ্যা ছোট মনে করেন না যে 10,000 খুব বেশি হলো নাকি। আমরা তো হাজার হাজার কই না অভ্যাস, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এগুলো শুনে অভ্যাস। মনে রাখতে হবে এক একজন সাহাবী কত ভারী, কত ভারী। আল্লাহু আকবার। সারা দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত বুজুর্গানে দিন, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ওলি আল্লাহ, সব যত বড় বুজুর্গ আছে সবাই যদি পাল্লায় এক পাল্লায় রাখা হয়, তারপরে একজন সাধারণ সাহাবী ওই ফাতে মক্কা পর্যন্ত যারা মুসলমান হয়েছেন তারা তো বহুত বড় সাহাবী। আর রসুলের ইন্তেকালের আগ মুহূর্তে যে কি বলে ইসলাম গ্রহণ করেছেন, সে যে এক মুহূর্তের জন্য সাহাবী ঈমান অবস্থায় রসুলকে দেখে তার সমতুল্য হইতে পারে না। এত বড় মর্যাদাশীল হলো সাহাবায়ে কেরাম। তো কাজে এখানে 10,000 আপনি এটা সাধারণ মনে করেন। আর এরপরে তো এত বাড়া বাড়ছে, এরপরে অষ্টম হিজরি থেকে নবম দশম ভাই 2 বছর না, এই 2 বছরে তো এত বাড়া বাড়ছে যে 1.5 লাখ হয়ে গেছে। কি কারবার, কোথায় ছিল মাত্র 10,000, এখন 2 বছর হয়ে গেল কি 1.5 লাখ পার হয়ে গেছে। আল্লাহ উঠে আল্লাহ তাআলা আবার কয়ে দিয়েছে সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরার মধ্যে যে ইয়া রাসূলুল্লাহ যখন দেখবেন যে মানুষ ওয়ারাইতান নাস ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ ফৌজ মানে হলো ফৌজ তো বুঝে নেন দল দল, তো দলে দলে যখন ইসলামের মধ্যে লোক আসতে থাকবে আপনার হাতে আইসা ইসলাম গ্রহণ করবে, তখন বুঝবেন যে আপনার সময় ফুরিয়ে গেছে। এবার আপনি তসবিহ টানেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, বাস তসবিহ টানেন খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো খুব বেশি বেশি পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো বেশি বেশি পড়েন। আম্মা জান আয়েশা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাযিল করেন একবারে, মানে মুহূর্ত পাইলেই জরুরি কোনো কথা, জরুরি কোনো কাজের ফাঁকে বাস মুহূর্ত পাইলেই এইটা বেশি বেশি পড়তে। ওই যে আমল করতেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুবহানাল্লাহ বিহামদি পড়েন, ওয়াস্তাগফির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি পড়েন। তো এটা আমল শুরু করছেন। এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা আছে, উনি সবসময় দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, কিন্তু বয়স অনেক কম। রাসূলের ইন্তেকালের সময় যার বয়স 13-র মতো, 12-13 বছরের পোলা ভাই, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দরবারে নিজে বসায় রাখতেন। কে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো ওনার খেলাফতের শুরুতে বয়স কত হবে ভাই? আবু বকরের খেলাফত 2 বছর না, তো 12 ধরেন, যদি 12 ধরলে তার 2 যোগ করে 14 হবে। আর যদি 13 থাকে তাহলে কত হইল? 15 হলে, তুই 15 বছরের মাত্র ফোলাবেন। তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লগে লগে বসায় রাখেন। বড় বড় সাহাবীরা আমরাও তো ফোলাবেন আছে, আমরা তো কোনো দরবারে আনি না। মানে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তিনি কেন এই ছোট ফোলাটারে সঙ্গে সঙ্গে রাখেন? একটু অনেকের কেমন কেমন লাগলো আর কি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় হুঁশিয়ার, ওনার বুঝে এসে গেছে কিরিয়ার তো দেখি কিছু একটা ভাবতেছে মনে। আচ্ছা ঠিক। একদিন হঠাৎ করে বললেন, আচ্ছা বলেন তো দেখি আপনারা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরার কি অর্থ, মূল উদ্দেশ্য কি? এই সূরার মূল উদ্দেশ্য কি? এখন তো সব আটকাই গেছে, কেউ কইতে পারে না। একজন আরেকজনের দিকে তাকায়, কিরি ভাই দেখি, মানে আয়াতের তর্জমা ব্যাখ্যা এটি তো জিজ্ঞান, এটি তো সবাই জানে, ওনাদের ভাষায় তো আরবি, উনি বুঝে সবাই। তো উনি কইছে এক কথায় এইটার মধ্যে কি সারমর্ম আছে বলেন তো, কেউ কইতে পারলো না। এইবার সবজন বড় হুজুররা মাথা একদম ঝুঁকায় ফেলছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ভাতিজা ছোট মানুষ, তোমার কি খেয়াল? মনে রাখবেন এই ভাতিজা হলো ওইটা যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন, লোটা আগায় দিছে, পানি আগায় দিছে, রাসূল ইস্তেঞ্জা গেছেন করে। হ্যাঁ, আইসা দেখি আমি তো বলে যাইনি যে আমি ওযু করবো, পানি টানি আনো, ইন্তজাম করো, বসার ইন্তজাম করো, হ্যাঁ কোথায় কি আছে রেডি করো, কিছুই বলে যায়নি। কে রেডি ইন্তজাম করলো, বড় খুশি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস করছিলেন। এখন উনি ছোট মানুষ, কি রে আমি কোনো অন্যায় করলাম নাকি, ভুল করলাম নাকি, কিছু কয়টা না, আরে কে করছে বলো না। পরে উনি নিজেই, ইয়া রাসূলুল্লাহ আমি এই খেদমতটা করছি। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। রাসূল খুব খুশি হয়ে গেলেন, বুকের লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায় কোলে লইয়া দোয়া দিয়া দিয়েছেন, পিঠে থাপড় দিয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তোমার কোরআনের ইলম তার সিনাতে দান করো এবং বহুত বড় দ্বীনের সমঝদার বানায় দাও। ফকি যাকে বলে, ফকি বানায় দাও। বাস ওই দোয়া কামে লেগে গেছে। দেখেন কামের বহিঃপ্রকাশ কি হলো। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, কি তোমার কি খেয়াল? কয় যে আমার খেয়াল হলো আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের ওয়াফাতের আগাম সংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। বাস এটা বলে ফেলছেন।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাক বাক কয় আমি এটাই জানি। এখন সব বড় হুজুররা মাথা ঝুঁকাই ফেলছে আরো যে ইন্না লিল্লাহ, আমরা পারলাম না। তখন উনি এই কথা ভাঙ্গে কয় হ্যাঁ আপনারা তো ভাবেন খালি আমি এই পিচ্ছি পোলাটারে কি লিগে লগে লগে রাখি, এখন বুঝছেন এর সিনাতে আল্লাহ তাআলা এলেম দিছে, ওই যে রসুলের দোয়ার বরকত। কাজে আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার সবসময় কি দরকার হয়, মাসলা মাসাইলের দরকার হয়, বুঝের দরকার হয়। তো এরকম ইলমওয়ালা জ্ঞানী মানুষ বয়স কম দেখলে কি হবো, তাকে আমি এই জন্য কাছে কাছে রাখি। আহা, আব্দুল্লাহ ইবনুল মুআতাজ রহমাতুল্লাহ আলাইহি একজন বহুত বড় শায়ের ছিলেন, খতিব ছিলেন এবং বহুত বড় দার্শনিক ছিলেন। খোলাফায়ে বনি আব্বাসিয়ার আমলে তিনি একজন বহুত বড় আলেম ছিলেন। অনেক কিছু ওনার শের কবিতা খুব গাইতো এবং এমন সুন্দর সুন্দর হেকমতের কথা কইতো যে মানুষকে অবাক করে ফেলত। উনি একটা কথা বলেছেন বড় সুন্দর, উনি বলছেন যে আল আলেমু কাবীরুন ওয়া ইন কানা হাদাসান ওয়াল জাহিলু সগীরুন ওয়া ইন কানা শাইখান। কইছে জাহেল যার সিনাতে এলেম নাই, সে যদি একবারে বুড়া হয়, বুড়া 80-100 বছরের বয়সের বুড়া, তবু সে পিচ্ছি ছোট্ট। আর যার সিনাতে এলেম আছে, যদিও সে পিচ্ছি এখনো দাঁড়িয়েও ঠেলা দেয় নাই, কিন্তু এলম আছে তার সিনাতে, তাইলে সেই বড়। দেখছেন বড় ছোটর মাপকাঠি আসলে দাড়ি পাকা না, বরং ইলমে দ্বীন তার সিনাতে কদ্দুর আছে। উলুমে নবুওয়াত আসমানের ইলম এটা তার সিনাতে কদ্দুর আছে, ওইটা হিসাবে হলো বিচার। তা আব্দুল্লাহ ইবনুল মুআতাজ রাহমাতুল্লাহ আলাইহি খোলাফায়ে বনি আব্বাসিয়ার এই একজন বড় কবি শায়ের ছিলেন এবং বহুত বড় ফসিহুল লিসান ছিলেন। তিনি এই কথা বলছেন। ইনি ইমাম বুখারীর সমকালীন লোক। ইমাম বুখারী 256-তে ইন্তেকাল করেছেন, ইনার ইন্তেকালি কাছাকাছি সময় ইমাম বুখারীর যুগের। তো ইনি বড় সুন্দর এই কথা বলেছেন যে আল আলেমু কাবীরুন ওয়া ইন কানা হাদাসান, যার সিনাতে ইলম আছে যদিও তার বয়স কম, কিন্তু সেই আসলে বড়। আর ওয়াল জাহিলু সগীরুন ওয়া ইন কানা শাইখান, যার সিনাতে ইলম নাই, যদিও সে একদম মুরব্বী দাড়ি পাকা, কিন্তু সে ছোট। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আছে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা, এক লোক এসে বলে আচ্ছা তোমরা তো চাচা ভাতিজা শুনলাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হে আব্বাস তোমার ভাতিজা শুনছি, তো আচ্ছা তোমরা চাচা ভাতিজা বড়কে জিজ্ঞেস করছে। তো বয়সে কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড়, আবার চাচা হিসাবেও তো বড়, সবই তো ঠিক আছে। কিংবা আমার সমাজের যে আম্মুর রাজুল সিনু আবিহি, হাদিসে আল্লাহ রসুলই বলেছেন যে বাবার ভাই, হ্যাঁ বুঝলাম যে চাচা, সে হলো সিনু আবি বাবার মতো, মানে সম্মানের দিক থেকে সে বাবার মতো, তাকে বাবার মতো সম্মান করতে। আম্মুর রাজুল সিনু আবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন জিজ্ঞেস করতেছে যে তোমাদের মধ্যে বয়সে বড়, মানে বয়সমান নেই, বলছেন বড় কে, বয়স শব্দ বলে নাই, বলছেন কি বড় কে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় হওয়া সত্ত্বেও, চাচা হওয়া সত্ত্বেও, হ্যাঁ ভাতিজার দিকে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলেন বড় তো তিনি, বাকি আমার বয়স একটু বেশি। দেখছেন কি ভাষা কইছে, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু, বড় তো তিনি, কারণ তার সিনাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ইলম নাজিল করেছেন। কোরআনে কারীম 30 পারা ওনার সিনাতে আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় মাকাম দান করেছেন। তো আসল বড় তো তিনি, বাকি আমার বয়স একটু বেশি। তো বয়সে মুরব্বী আব্বাস, কিন্তু আমি বড় এটা কয় না। আল্লাহু আকবার, কত বড় আদব রক্ষা করেছেন, আদব শিখাইছেন আমাদেরকে, যে আসলে বড় ছোটর মাপকাঠি হলো ইলমে দ্বীন, উলুমে নবুওয়াত যার সিনা থাকলে বা সেই বড়। যাই হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাল মানে হলো ওয়াফাতের আগাম সংবাদ, মৃত্যুর আগাম সংবাদ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন সূরা ইযা জাআ নাসরুল্লাহর ভিতর। তো বলছিলাম যে যেখানে মাত্র 8000 ছিল, 10,000 ছিল অষ্টম হিজরিতে, আর এই সংখ্যা 2 বছরে দাঁড়ায় গেল কোথায়, 1.5 লক্ষ। আল্লাহ, কি পরিমাণ মানুষ ইসলামের দিকে ঝুঁকছে, ইসলামের ডঙ্কা চতুর্দিকে বাজে উঠছে। আল্লাহু আকবার। এবং এই অবস্থা দেখলে বুঝবেন আপনার সময় ফুরিয়ে গেছে, এখন বসে বসে তসবিহ টানা। এই জন্য তসবিহ পড়া, আল্লাহ পাকের জিকির আজকার করা, কোরআনে পাকের তেলাওয়াত করা এবং নফল ইবাদত বেশি করা, এইটা শেষ বয়সের দাবি। এটা আল্লাহ তাআলা চান যে মানুষ যখন অবসর হয়ে যায়, যে জিন্দিগিভর বহুত চাকরি করছে, কত ডিউটি পালন করছে, এখন বয়স হয়ে গেছে, বয়সের কারণে আসতে সব ছেড়ে দিছে, এরপরে ছেলেও বিয়ে করায় ফেলছে, মেয়েও বিয়ে দিয়ে দিছে, ছেলে মেয়েও সব বিয়ে শাদী হয়ে মোটামুটি অবসর। তো
তো এখন কাজে হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, যে তুমি এখন আখিরাতের চিন্তা করো, যে তোমার সময় কখন ফুরিয়ে যাবে, কাজে কিছু কামাই রোজগার তখন করো। তবে ইস্তেগফার বেশি করতে কইছে। ইস্তেগফার এটা এই জন্যই কইছে যে মানুষ যত নেক আমলও করুক, কিন্তু ইস্তেগফারের দ্বারা তার ওই কবুলিয়ত আসে, নেক আমলগুলো কবুল হয়ে যায়। আর আল্লাহ যখন কবুল করবেন, পিছনের ত্রুটি মুটি সব বাদ দিয়ে একবারে পুরো কবুলই করে ফেলবেন, এবং বদির বিনিময় আল্লাহ তাআলা নেকি দিয়ে দেন। হ্যাঁ, এটা আল্লাহ পাকের নিজাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সাইয়্যাতকে, গুনাহ খাতাকে একদম মিটা দেন এবং তাকে হাসানাতের দ্বারা, ভালাই আর নেকির দ্বারা পরিবর্তন করে দেন। কিন্তু ভাই, আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে যেতেছে, দিন দিন হইয়া গেছে আর হইয়া রইছে। কি অবস্থা, যে মানুষ যখন চাকরি বাকরি নাই, মানে অবসর, তারপরে ছেলে সন্তানের কোনো ঝামেলাও নাই, সংসার ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব এগুলো গুটানো আছে। এখন ইনি বসে বসে বাস মাস শেষে হাতের টাকা পাইতেছে, হয়তো বাসা ভাড়া পাইতেছে, দোকান ভাড়া পাইতেছে, ব্যবসার টাকা আসতেছে বা পেনশন আসতেছে, কোনো চিন্তা নাই, বাস বুড়া আর বুড়ি দুজন আছে। কিন্তু করেটা কি, সারাটা দিন সারাটা রাত শুধু টেলিভিশনের সামনে বসে থাকে আর তামাম জিন্দিগি বরবাদ করতেছে। এইভাবে বুঝতে হবে ভাই, এই টেলিভিশন যে আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে, পুরা সমাজটা এমন নষ্ট হয়ে গেছে। এখন এগুলি বলাও যেন একটা অপরাধ, মানে বলতে সাহসও মানুষের হয় না, এমন সমাজ ব্যবস্থা যে কয় ভাল লাগে না, অবসর কি করুম, তো কি করুম কয়ে টেলিভিশন টেলিভিশনটা একটু চালাম, এরপরে যত গান্দা গান্দা যত বিশ্রী বেহায়াই তামাশা সব এগুলো দেখতে থাকে। এইভাবে তার জিন্দিগি। এমন কি হসপিটালে যে যায় শেষ বয়সে থাকে, ওখানেও দামি হসপিটালে গেলে আরও মুসিবত, সেখানে টেলিভিশন না আরও বহুত কিছু ব্লু ফিল্ম চালায় দিব, রুগীর একটু মনে কি আসবে, ফুর্তি। এইভাবে করতে করতে পরে দুনিয়া ছেড়ে আখেরাতে চলে যায়। কি অবস্থা রে ভাই, ইমান নিয়েও যাওয়ার কোনো সুযোগ দেয় না মানুষ। সমাজ এমন ব্যবস্থা আমাদের চতুর্দিকে, এই বেড়া জালের মধ্যে আটকাইলে চলবে না। প্রত্যেকের নাজকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা আমাদের কয়ে দিয়েছেন সোজা কথা। নিজের পরিবার পরিজন, নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচা। তোমার জাহান্নাম থেকে আরেকজনে বাঁচাই দেবে না। তোমার টেলিভিশন তুমি সরাইতে হবে ঘরের থেকে, এটা কোনো আরেকজন হুজুরে গিয়ে তোর বাসার থেকে এটা দৌড়াইব না, তোরটা তুই সরাইতে হবে। খুব আনফুসাকুম, আল্লাহ পরিষ্কার করছে যে তোমার নিজেরে বাঁচাও আর জাহান্নাম থেকে, এবং পরিবারকে বাঁচাও। তো এগুলো আমরা যদি এই লাইনে সময়গুলো ব্যয় করি, আমাদের এই বুড়া বয়সের জিন্দিগিটা, যেটা সবচেয়ে দামি জিন্দিগি ছিল, মানুষ দামি হয়ে যায় কোন সময়, বুড়া বয়সে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে কত সুন্দর বানাইছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানিত তাকওয়িম, তার যে গড়ন গঠন এটা কত সুন্দর, সেটিং ফিটিং, আল্লাহ তাআলা সেই মাথা হইতে পা পর্যন্ত একটা মানুষকে কত না সুন্দর বানাইছে। এগুলো আল্লাহ তাআলা বলে আমি তো সুন্দর বানাইছি। তো এরপরে কি অবস্থা, সুম্মা রাদাদনাহু, দিন দিন তারা খালি লুজার বানায় দেয়, এমন মানে নিস্ত নাবুদ করে দেয় যে গাল ভেঙে যায়, দাঁত 32টা আস্তে আস্তে পড়তে পড়তে একদম নাই হয়ে যায়, এর গাল ভিতরে চলে যায়, চোখ খাদে চলে গেছে গা, এরপরে আপনার শরীর কুচকায় গেছে গা, এরপরে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু সূরা ইয়াসিনে প্রতিদিন তেলাওয়াত করি আমরা। আল্লাহকে যাকে একটু বয়স দেয় তারে উপর করে দিই, মানে কোমর ঝুঁকায় দেয়, বাঁকা করে দেয়, সে বর্ষির মতন বাঁকা হয়ে যায়। তো কোমর ঝুঁকায় দেয়, এটা আল্লাহ পাক বলে আমার নিজাম এটা। তো এই সব কিছু হয়ে যায় একবারে সব নিস্তেজ। এইভাবে আল্লাহ তাআলা তাকে নিস্তেজ বানায় দেন। তো এখন এই সব কিছুর ভিতর দিয়াও সে কি করে, সুম্মা রাদাদনাহু, যে আমি তাকে যতই নিস্তেজ বানাইলাম, যতই খারাপ বানাইলাম, অবস্থা খুব খারাপ দিকে যাইতেছে, দিন দিন শরীর ডাউনের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন এই রাদাদনাহু আসফালা সাফিলিন বহুত নিচে নামাইছি, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু মুমিনদের অবস্থা এরকম না, মুমিনদের অবস্থা ভিন্ন। কি অবস্থা, তার দাম খালি আরো বাড়ে। ইমানদার যে যত বড় আমলদার, সে যত বুড়া হবে, যত আর তার গাল আরো ভাঙ্গো, কিন্তু তার দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন যে তার দাম খালি আরো বাড়ে। এই জন্য বুড়া মানুষ, যারা নেককার মানুষ, কত বড় বড় বুজুর্গ দিন আছে, বুজুর্গানে দিন আছে, ওলামায়ে কেরাম আছেন, আলেমে দিন আছে, মহিলা মেয়ে মানুষদের মধ্যে কত নেককার মহিলা আছেন, যে বুড়াকালে দেখলে দেখা যায় একদম মানে এত ছোট্ট হয়ে গেছে, বাবুর মতো হয়ে গেছে, কিন্তু দেখলে কি মায়া লাগে, আর তার সম্মান কত। কি ভাই, তার নাতিপুতি একদম পুরো ঘরের ফ্যামিলি সবাই তাকে কত সম্মানের সাথে রাখে। এটা বাহ্যিক আল্লাহর দুনিয়াতে দেখা দেন, আর আল্লাহর দরবারে তার দাম তো অনেক বেশি আসে। কারণ এলো বুড়া মোমেন, তার ইমান বহুত পুরানা ইমান, তার আমল বহুত পুরানো আমল,
এই জন্য আল্লাহ পাকের দরবারে তার দাম অনেক বেশি, অনেক বেশি। তো এই জন্য দামি থাকতে হলে তো ওই যে টেলিভিশন ছাড়ানো লাগে। আর যদি ওখানে বৈশা এই জিন্দিগি বুড়া বয়সটা অবসর টাইমটা কাটাইতে থাকে, তাহলে ভাই এই জিন্দিগি বরবাদ হয়ে গেল না। দামি মানুষটা ওই যে আসফালা সাফিলিন কইছে না, একবার অতল তলে তলায় দিব আল্লাহ তাআলা, ঠিকই ওই অতল তলে তলায় দিব বেঈমান কাফেরের মতো। হ্যাঁ, এরকমভাবে কুফরি জিন্দিগি সে কাটাবে শেষ জীবনটা। আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ চলে সব বরবাদ। তো এই জন্য শেষ জীবন যার বয়স হয়ে গেছে, হ্যাঁ, তো তার চিন্তা করা চাই যে আমার এখন এই বয়সটা কীভাবে কাটাবো। খুব দাড়ি কমাতে ঠিক রেখা চলতে হবে ভাই আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। তো সূরা বাকারার ফজিলত সংক্রান্তই কিছু কথা হইল, ইনশাআল্লাহ আজিজ আগামী সপ্তাহের বাকি সূরাই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা শুনলাম এগুলো আমল করার বোঝার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مختلف. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আমরা গুনাহগার, আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ সমস্ত গুনাহ আপনার কাছে মাফ চাই। আল্লাহ আমাদের বিবি এবং আমাদের বাচ্চাদের আল্লাহ সকলের গুনাহ খাতা আপনি মাফ করুন। আল্লাহ আমাদের ফ্যামিলির সকল সদস্যের গুনাহ খাতা মাফ করেন, আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ যারা জীবিত আছেন মাওলা তাদের সকলের মাগফিরাত নসিব করেন, ফরমান আল্লাহ আমলের তৌফিক দান করেন। আর যারা আমাদের মাঝ থেকে আল্লাহ আখিরাতবাসী হয়ে গেছেন মাওলা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ময় মুরব্বী অনেক আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, তারা যে চলে গেছেন আর কোশ্চিন কালেও তারা দুনিয়াতে ফিরে আসবে না আল্লাহ, অনন্তকালের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছেন মাওলা, মেহেরবানি করে তাদের মাগফিরাত নসিব ফরমান আল্লাহ, তাদের সকলের মাগফিরাত নসিব ফরমান। আমরা যারা হাত তুলছি মাওলা আমাদের পরিচিত দোস্ত আহবাবদের মধ্যেও যারা চলে গেছেন আল্লাহ, আত্মীয় স্বজনদের মধ্যে চলে গেছেন, সবার মাগফিরাত নসিব ফরমান, সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। আল্লাহ আপনি আমাদের সকলের মাগফিরাত নসিব ফরমান। আল্লাহ আপনি আমাদেরকে ঈমান আমল নিয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বয়স আল্লাহ প্রত্যেকেরই কম হয় না মাওলা, অনেক বয়স হয়ে গেছে মাওলা, সাবালক হওয়া থেকে এই পর্যন্ত আমাদের আল্লাহ অনেক বয়স হয়েছে মাওলা, চুল দাড়ি পাকতেছে, পাইকে গেছে আল্লাহ, শরীর নিস্তেজ হইতেছে, কমজোর হইতেছে আল্লাহ, দিন দিন আমরা খালি আরো আল্লাহ আমাদের শরীর আল্লাহ নিস্তেজ হয়ে যেতেছে মাওলা। আল্লাহ এই বয়সে এই সময় আল্লাহ আপনি তো চান আপনার বন্দিকে যেন বেশি বেশি করা হয়। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত গান্দা কাজ থেকে বুড়া বয়সে আমাদেরকে হেফাজত ফরমান, সমস্ত গুনাহের কাজ থেকে আপনি হেফাজত ফরমান, আমাদের মা বোনদেরকে হেফাজত ফরমান, আমাদের ফ্যামিলির সকলকে হেফাজত ফরমান। আল্লাহ ঘরে বাড়িতে যে সমস্ত গান্দা জিনিস আছে, গুনাহের সামান আছে, এই সমস্ত সামান থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। এই সামানগুলো আমাদের ঘর থেকে বের করার তৌফিক দান করেন, আমাদের সকলকে সহি সমঝ বুঝ দান করেন। আল্লাহ আমাদের বাকি জিন্দিগি আপনার রিজাবন্দি মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم.